একটা রাত যা ইতিহাস পাল্টে দিল। রাত তখন গভীর। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ঘুমিয়েছিল। আকাশের দিকে তাকালে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু মেঘের উপরে অন্ধকারের আড়ালে ইতিহাসের অন্যতম সাহসী এবং বিতর্কিত সামরিক অভিযান শুরু হয়ে গেছে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, অন্যদিকে অর্থনৈতিক সংকটে ভাঙা এক তেল সমৃদ্ধ রাষ্ট্র। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই রাতে কয়েক সেকেন্ডের মধ্যে একজন বসা প্রেসিডেন্টকে তার নিজ দেশের মাটি থেকে তুলে নেওয়া হলো। বিস্ফোরণ, নিম্ন উড়ে আসা যুদ্ধবিমান এবং ডেল্টা ফোর্সের ব্ল্যাক অপস রেইডের মধ্য দিয়ে। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে এয়ার ফ্যাক্ট রঙ্গ চ্যানেলের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাসের পর মাস গোপনে এই প্ল্যান তৈরি হলো, কেন আমেরিকা এত বড় ঝুঁকি নিল, মাদুরোকে বাসা থেকে কিভাবে তুলে নেওয়া হলো এবং এরপর কি হতে পারে পুরো বিশ্বের জন্য। ভেনেজুয়েলা নামের সাথে সাথেই তেলের কথা মনে হয়, কারণ এই দেশটির বুকের নিচে বিশ্বের সবচেয়ে প্রমাণিত তেল ভান্ডার আছে। একসময় এটা ছিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি, কিন্তু সময়ের সাথে সাথে দুর্নীতি, ভুলনীতি আর রাজনৈতিক অস্থিরতা দেশটাকে ধীরে ধীরে ভেঙে দেয়। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাজারে টাকা নিয়ে গেলেও খাদ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পালাতে থাকে। এই সংকটের মাঝেই ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো, হুগো চাভেজের উত্তরসূরি। তিনি নিজেকে বিপ্লবের ধারক বলে দাবি করেন, কিন্তু বিরোধীদের চোখে তিনি একজন স্বৈরশাসক, যিনি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান। আমেরিকা ও ভেনেজুয়েলার সম্পর্ক শুধু আজকের টেনশন না, এটা বহু বছরের জমে থাকা শত্রুতা। চাভেজের সময় থেকেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র বিরোধী বক্তৃতা, সামরিক ও অর্থনৈতিকভাবে রাশিয়া, চীন, ইরানের দিকে ঝুঁকে পড়ে। তেল, ডিল, অস্ত্র চুক্তি, রাজনৈতিক অনিষ্টতা সবকিছুই ওয়াশিংটনের চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। চাভেজের মৃত্যুর পর মাদুরো ক্ষমতায় আসেন, কিন্তু আমেরিকার সঙ্গে তার সম্পর্ক আরও খারাপ হতে থাকে। হিউম্যান রাইটস, গণতন্ত্র, বিরোধী দমন, বিতর্কিত নির্বাচন, এইসব ইস্যু ধরে ওয়াশিংটন একের পর এক নিষেধাজ্ঞা দেয়। এক পর্যায়ে মার্কিন আদালত সরাসরি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ড্রাগ ট্রাফিকিং ও নার্কো টেররিজম এর অভিযোগ আনে। এটা সরাসরি সংঘর্ষের মঞ্চ তৈরি করে। ট্রাম্প যখন আবার হোয়াইট হাউসে ফিরলেন, তার ভাষা আবার অনেকটা পুরনো রূপ নিল, শক্ত, আক্রমণাত্মক এবং আমেরিকা ফার্স্ট। তিনি প্রকাশ্যে মাদুরোকে নার্কো টেররিস্ট, ডিটেক্টর এবং আঞ্চলিক হুমকি হিসেবে আখ্যা দেন। মার্কিন বিচার বিভাগ দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মামলা চালাচ্ছিল, আর হোয়াইট হাউস এটাকে রাজনৈতিকভাবে বড় ইস্যু বানায়। একদিকে মেক্সিকো সীমান্ত দিয়ে আসা ড্রাগ কার্টেল, অন্যদিকে ভেনেজুয়েলা থেকে মাদক চোরাচালানের অভিযোগ। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এমন এক ন্যারেটিভ তৈরি করে যেখানে মাদুরোকে ধরাটা ড্রাগের বিরুদ্ধে যুদ্ধের অংশ হয়ে যায়। শুধু রেজিম চেঞ্জ না, একটি কথা বারবার উচ্চারিত হতে থাকে, আমরা শুধু একজন প্রেসিডেন্টকে নয়, একজন আন্তর্জাতিক মাদক অপরাধীকে ধরতে যাচ্ছি। এরপর শুরু হলো সামরিক ও নৌচাপের খেলা। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বড় আকারের সামরিক উপস্থিতি গড়ে তোলে। জাহাজ, সাবমেরিন, নজরদারি বিমান সবকিছু ধীরে ধীরে কাছে টানা হয়। পাবলিক ভাষায় বলা হয় এটা নাকি ড্রাগ ইন্টারডিকশন অপারেশন, অর্থাৎ মাদকবাহী নৌকা আটকানোর অভিযান। কিন্তু সামরিক বিশ্লেষকরা দেখে বুঝতে পারছিলেন এটা শুধুই ড্রাগ অভিযান না, এটা ভেতরে ভেতরে কিছু বড় কিছুর প্রস্তুতি। কিছু ভেনেজুয়েলান তেল ট্যাঙ্কারের নিষেধাজ্ঞার আওতায় এনে তাদের চলাচল কার্যত সীমিত করা হয় এবং এক ধরনের সামুদ্রিক অবরোধ পরিস্থিতি তৈরি হয়। সমুদ্রে টেনশন, রাজনীতিতে উত্তাপ আর পর্দার আড়ালে একটি গোপন পরিকল্পনা ধীরে ধীরে রূপ নিচ্ছিল। মাদুরোকে ধরার অপারেশন একদিনে তৈরি হয়নি, মাসের পর মাস এই অভিযানের প্ল্যান চলে। প্রথম কাজ ছিল মাদুরোর অবস্থান, রুটিন, জীবনযাত্রা সবকিছু জানা।
তার বাসা, নিরাপত্তা ব্যবস্থা, সেফ রুম কোথায়, গার্ডরা কিভাবে পালাবদল করে, প্রত্যেকটা তথ্য গোয়েন্দারা সংগ্রহ করে। ওয়াশিংটনে মাদুরোর বাসার হুবহু নকল একটা কম্পাউন্ড তৈরি করা হয়। দেয়ালের উচ্চতা, গেটের অবস্থান, রুমের প্যান, করিডোর, সিঁড়ি, এমনকি সেফ রুমের দরজাটাও যতটা সম্ভব বাস্তবের মতো বানানো হয়। এই নকল কম্পাউন্ডের ভেতরে ডেল্টা ফোর্স ও অন্যান্য স্পেশাল অপারেশন ইউনিট বারবার রিহার্সেল করে। কোন দরজা কে ভাঙবে, কোন টিম কোন ফ্লোরে ঢুকবে, কত সেকেন্ডের মধ্যে মাদুরোকে খুঁজে বের করতে হবে, সবকিছু টাইমিং সহ প্র্যাকটিস হয়। মাদুরোর দৈনন্দিন অভ্যাসও স্টাডি করা হয়। সে কখন ঘুমায়, কখন কোথায় যায়, কখন সেফ রুমে গিয়ে লুকাতে পারে। সব মিলিয়ে অপারেশনটা হয়ে ওঠে এক ধরনের রিয়েল টাইম সিনেমার স্ক্রিপ্ট, যেখানে প্রতিটি চরিত্র, প্রতিটি মুভমেন্ট আগে থেকেই হিসাব করা ছিল। শেষ পর্যন্ত সেই রাত এলো। রাত 2টার সময় কারাকাসের আকাশে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে। বিস্ফোরণ, গর্জনধ্বনি, নিম্ন উড়ে আসা এয়ারক্রাফট, মানুষ দৌড়াতে শুরু করে। রিপোর্ট অনুযায়ী এই অভিযানে প্রায় 150টি বিমান 20টি ভিন্ন এয়ারবেস থেকে উড়ে এসেছিল। তাদের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সামরিক ঘাঁটি এবং এমন সব জায়গা যেখান থেকে মাদুরোর নিরাপত্তা অপারেশনে বিঘ্ন ঘটাতে পারত। শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের আলো দেখা যায় এবং রাতের অন্ধকার কিছু মুহূর্তের জন্য দিনের আলো হয়ে ওঠে। এটা ছিল একই সঙ্গে শক অ্যান্ড অ এবং কভার ফর দ্য রেইড। মূল টার্গেট ছিল একটাই, মানুষ নিকোলাস মাদুরো। এখন আসে সবচেয়ে নাটকীয় অংশে, মাদুরোকে বাসা থেকে তুলে নেওয়ার মুহূর্তে। রিপোর্ট অনুযায়ী সেই সময় মাদুরো কারাকাসের একটি সামরিক ঘাঁটির ভেতরে নিজের বাসায় ছিলেন। বাইরে যখন বিস্ফোরণ চলছে, ভেতরে হঠাৎ হেলিকপ্টারের শব্দে দ্রুতগতির যান আর গুলির আওয়াজ শোনা যেতে থাকে। ডেল্টা ফোর্স তার কম্পাউন্ডে ঢুকে পড়ে। বাসার চারপাশে ঘিরে ফেলতে তাদের কয়েক সেকেন্ডেরও কম সময় লাগে। মাদুরো সেই সময় সেফ রুমের দিকে দৌড়াতে শুরু করেন। তিনি দরজা পর্যন্ত পৌঁছাতেই পেরেছিলেন, কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ করতে পারেননি। সেই ফাঁক গলেই ডেল্টা ফোর্সের সদস্যরা তাকে ধরে ফেলে। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও একইভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। ভাবা যায় একজন বসা প্রেসিডেন্ট নিজ দেশের সামরিক ঘাঁটির ভেতরে সেফ রুমে ঢুকতে না পেরে বিদেশি বাহিনীর হাতে ধরা পড়েছেন। এটা আধুনিক ইতিহাসের অন্যতম বড় প্রতীকী ঘটনা। মাদুরো ও তার স্ত্রীকে দ্রুত হেলিকপ্টারে তুলে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে অপেক্ষমান যুদ্ধজাহাজ ইউএসএস এলডব্লিউ ওজিমাতে নিয়ে যাওয়া হয়। এটা এক ধরনের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ, যেখানে হেলিকপ্টার, মেরিন এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রস্তুত থাকে। সেখান থেকে তাদের যুক্তরাষ্ট্রগামী বিমানে তোলা হয়। পরের দিন সন্ধ্যায় তারা নিউ ইয়র্কে নামে। কয়েক ঘন্টার মধ্যেই একজন বসা প্রেসিডেন্টকে নিজ দেশের প্রেসিডেন্সিয়াল বাসা থেকে সরাসরি আরেক দেশের বিচার ব্যবস্থার হাতে। ট্রাম্প পরে এই অপারেশনকে বলেন আমেরিকান সামরিক শক্তি ও দক্ষতার সবচেয়ে শক্তিশালী প্রদর্শনগুলোর একটি। মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ড্রাগ ট্রাফিকিং ও নার্কো টেরোরিজম এবং অন্যান্য ফেডারেল অপরাধ। তারা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন। কেউ এটাকে ন্যায় বিচারের বিজয় বলছে, কেউ বলছে রাজনৈতিক অপহরণ, আর কেউ বলছে এটা ভবিষ্যতে বিশ্ব রাজনীতির নিয়ম বদলে দিতে পারে। মাদুরো ধরা পড়ার পর দেশে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়। সেনাবাহিনী, শাসক দল, বিরোধী জোট সব পক্ষই ক্ষমতার হিসাব মিলাচ্ছে। সরকার আমেরিকার এই হামলাকে অগ্রাসন বলছে। মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং পরিবর্তনের আশা সব একসাথে চলছে। এরপর কি হতে পারে? 3টি সম্ভাব্য ভবিষ্যৎ। বিচার ব্যবস্থা। মাদুরো দোষী সাব্যস্ত হলে এটা বড় রাজনৈতিক বার্তা। ডিল ও রাজনৈতিক সমাধান।
নতুন নেতৃত্বে আমেরিকার সাথে সমঝোতায় যেতে পারে। অস্থিতিশীলতা ও ছায়াযুদ্ধ, গেরিলা মিলিশিয়া, বিদেশি শক্তি সব মিলে নতুন সংজ্ঞা তৈরি হতে পারে। একজন প্রেসিডেন্ট, এক রাত আর একটা বার্তা। নিকোলাস মাদুরোর গ্রেফতার শুধু একজন মানুষের গল্প না, এটা দেখিয়ে দিল বিশ্ব রাজনীতি কতটা বদলে গেছে। একসময় মনে করা হতো বসা প্রেসিডেন্ট আনটাচেবল। আজ এক রাতে ডেল্টা ফোর্স এসে তার সেফ রুমের দরজা বন্ধ হওয়া থামিয়ে তাকে তুলে নিয়ে যায়। প্রশ্ন হলো, এটা কি ন্যায় বিচার, নাকি শক্তিধর দেশের ক্ষমতা প্রদর্শনের নতুন স্টাইল? ইতিহাসের এই অধ্যায় এখনই শেষ হয়নি, বরং হয়তো এখনই শুরু হলো। একটা নতুন অন্ধকার অধ্যায়, যেখানে যুদ্ধ শুধু সীমান্তেই হয় না, হয় বাসার ভেতরের দরজার সামনেও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।